নমস্কার, আমি ডাক্তার গৌতম দাস, দরদিয়া পেন ক্লিনিক থেকে। আমাদের এই ইউটিউব চ্যানেলে এখন থেকে নিয়মিত প্রতি মঙ্গল এবং শনিবার ব্যথা সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করব এবং আশা করি আমাদের যে সমস্ত রোগীরা ব্যথায় কষ্ট পাচ্ছেন তারা এই ভিডিওগুলো থেকে উপকৃত হবে। মাইগ্রেনের ঘরে বসে চিকিৎসা কী করতে পারে, আমরা আগের ভিডিওতে আলোচনা করেছিলাম কি কি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন এটা মাইগ্রেন হতে পারে আর কখন আপনার ডাক্তারের কাছে যাওয়া প্রয়োজন। আজকের ভিডিওটাতে আমরা আলোচনা করব যে ঘরে বসে কি চিকিৎসা করতে পারে। মাইগ্রেনের যেমন ওষুধপত্র আছে, তেমনি কিছু কিছু সাবধানতা আছে যেগুলো আমরা যদি ঘরে বসে আমরা যদি নিয়ম মেনে চলি তাহলে কিন্তু আমাদের মাইগ্রেনের অ্যাটাক কম হবে বা হবে না। সেগুলো কি না, কিছু কিছু ট্রিগার আছে যেগুলো আমাদের মাইগ্রেন অ্যাটাকটাকে ডেকে নিয়ে আসে। যেমন কিছু খাবার, যদিও এই খাবারগুলো ইউনিভার্সাল নয়, কোনো মানুষের ক্ষেত্রে কোনো খাবার আরেক মানুষের ক্ষেত্রে অন্য খাবার হতে পারে। আপনাকে ওই খাবারগুলো আইডেন্টিফাই করতে হবে। কারোর চকলেট হতে পারে, কারোর আচার হতে পারে। তো এই ধরনের খাবারগুলো যেগুলো খেলে আপনার আগে মাইগ্রেন অ্যাটাক হয়েছে সেইগুলোকে আপনাকে অ্যাভয়েড করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে কোনো স্মেল, কারো যেমন পেট্রোলের গন্ধ, গাড়ি চলে গেলে পেট্রোলের গন্ধ ভালো লাগে, আবার কোনো মানুষের পেট্রোলের গন্ধতে তার হেডেক হতে পারে। এটাও কোনো নির্দিষ্ট কোনো কিছু প্যাটার্ন নেই, আপনাকে আইডেন্টিফাই করতে হবে কোনো বিশেষ গন্ধে আপনার হেডেক হয় কি না। তৃতীয় হলো যদি অ্যাটমসফিয়ারিক প্রেশার কম থাকে, যেমন মনে করুন কোনো হিল স্টেশনে বেড়াতে গেছেন, অনেক মানুষ আছে তাদের হেডেক হয়, কখনো ফ্লাই করছেন প্লেনে, ফ্লাইটে প্রেশার কম থাকলে আপনার হেডেক অ্যাটাক হতে পারে। তো এরকম যে যে জিনিসগুলোতে আপনার হেডেক অ্যাটাক হচ্ছে, মাইগ্রেন অ্যাটাক হচ্ছে, সেইগুলো আপনাকেই এক এক করে আইডেন্টিফাই করতে হবে এবং সেইগুলো থেকে দূরে থাকতে হবে। 2 নম্বর হলো যে মেডিটেশন। দেখা গেছে যে স্ট্রেসফুল কন্ডিশনে যারা থাকে তাদের খুব সহজেই মাইগ্রেন অ্যাটাক বারবার হতে থাকে। অর্থাৎ আপনি যদি ঘরে বসে কিছু হালকা যোগব্যায়াম, মেডিটেশন প্র্যাকটিস করেন, আপনার স্ট্রেস লেভেল যদি কম থাকে তাহলেও কিন্তু আপনার মাইগ্রেন অ্যাটাক অনেক কম হবে। যাদের স্ট্রেস লেভেল বেশি, যে বাচ্চা ঠিকমতো পড়াশোনা করছে না, হাজব্যান্ডের সাথে ঝগড়াঝাটি হচ্ছে, ফ্যামিলিতে অশান্তি, চাকরির জায়গায় অশান্তি, তারা দেখা গেছে যে মাইগ্রেনের শিকার বেশি হয়। অর্থাৎ সব কিছু আমাদের হয়তো নিয়ন্ত্রণের মধ্যে নয়, কিন্তু যতটুকু নিয়ন্ত্রণ করা যায় করতে হবে। এবং তার সাথে সাথে স্ট্রেসফুল কন্ডিশনে আপনি ভালো থাকবেন কিভাবে, তার জন্যে অব্যর্থ জিনিস সেটা হলো মেডিটেশন। তো ঘরে বসে মেডিটেশন প্র্যাকটিস করুন। মেডিটেশনের জন্য যে কোনো একটা ইনস্টিটিউশনে ভর্তি হতে পারেন। আজকাল বিভিন্ন যেমন ব্রহ্মকুমারী এবং আরও বিভিন্ন অর্গানাইজেশন আছে যারা ফ্রিতে মেডিটেশন প্র্যাকটিস করায়, শেখায়, অথবা ইউটিউব থেকেও আপনারা করতে পারেন। মেডিটেশন কিন্তু মাইগ্রেন যাদের হয় তাদের জন্য একটা ভীষণ ভীষণ প্রয়োজনীয় একটা জিনিস, কারণ স্ট্রেসের সাথে মাইগ্রেনের সরাসরি সম্পর্ক। এছাড়াও যদি মাইগ্রেন যখন হলো, মাইগ্রেন মানেটা কি, খুব অ্যাটাক হলো, তারপরে কিছুদিন ভালো থাকলেন, তারপরে আবার একটা অ্যাটাক হলো। তো যখন খুব এগুলো হলো, আপনি প্রথমে যে কীভাবে এটাকে প্রিভেন্ট করবেন, কীভাবে এটা অ্যাটাকটাকে আসতে দেবেন না। কিন্তু যদি অ্যাটাক আসে তাহলে কী করবেন? প্রথমেই হলো যে চেষ্টা করবেন একটা অন্ধকার ঘর, যেখানে আওয়াজ নেই, এরকম একটা ঘরের মধ্যে নিজেকে কনফাইন করার জন্য। বাইরে কোনো কাজকর্ম করবেন না, কাজকর্ম করলে অ্যাটাকগুলো বেড়ে যায়। একটু রেস্ট নিন, অন্ধকার ঘরের মধ্যে থাকার চেষ্টা করুন যদি সম্ভব হয়। আর একটা হলো যে খুব সাধারণ প্যারাসিটামল, যদি আপনার ওজন 60 কেজির বেশি হয় 1 গ্রাম, যদি তার কম হয় তাহলে 650 মিলিগ্রাম প্যারাসিটামলটা খেয়ে নিন। বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে, 80-90% ক্ষেত্রে দেখা গেছে যে এতে করেই ওই মাইগ্রেন অ্যাটাক কমে যায়। তবে হ্যাঁ, অনেকের আছে এতে কমে না, তাদেরকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা উচিত। আরও বিভিন্ন ওষুধপত্র আছে যেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে বলতে পারি না, সেগুলো ডাক্তারের পরামর্শ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া নেওয়া যায় না। তো মাইগ্রেনগুলো যে ওষুধ, সেই ওষুধ ছাড়াও এই যে জিনিসগুলো বললাম এগুলো মেনে চললে অনেক ক্ষেত্রেই আপনি মাইগ্রেন অ্যাটাকগুলোকে আটকাতে পারবেন। এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যখনই কোনো নতুন ভিডিও আপলোডেড হবে যাতে আপনারা নোটিফিকেশান পান।